লেটেস্ট ওয়েদার আপডেটের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বৃহস্পতিবার বজ্রপাত সহ ঝড় বৃষ্টি কোথায় হতে পারে এবং তাপমাত্রা কোথায় থাকতে পারে এক নজরে পুরো ভিডিওটিতে আলোচনা করে নিচ্ছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখতে থাকছেন যে রেন অ্যান্ড থান্ডার অর্থাৎ বজ্রপাত বৃষ্টি সহ কোথায় হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার সকাল 6টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরো পরিষ্কার, ঢাকা বাংলাদেশের ঢাকাও পুরো পরিষ্কার। কিন্তু কিন্তু আসামের দিক থেকে গুয়াহাটির সাইডে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। এদিকে বাংলাদেশের সিলেট হালকা থেকে মাঝারি, শিলচর এগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিক করে। এবার 7টা 8টা কিন্তু পরিষ্কার থাকছে। 12টা 12টা 2টো 3টের দিক করে অর্থাৎ 3টে থেকে 5টার দিক করে তোমার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় পুরো পরিষ্কার থাকছে। আর বাংলাদেশের ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত, কিন্তু বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যেটা 3.2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি পরিষ্কার থাকছে। এদিকে আগরতলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকছে। আগরতলাতে বৃষ্টিপাত থাকছে 0.8 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ ছিটেফাটা বজ্রপাত বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেখে নেব তোমার সন্ধ্যে সাতটা সন্ধ্যে 7টার দিকে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশও পরিষ্কার থাকছে। কিন্তু ভারতের শিলচর আর বাংলাদেশের সিলেটের কিছু এলাকা, হাফলং, শিলচর এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। তো এখানে শিলচরের কাছাকাছি 4.5 মিলিমিটার 4.5 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে, হেভি থান্ডার অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ভারতের শিলং। অর্থাৎ কটার দিকে না, বুধবার ওই 8টা 8:30 9টার দিক করে রাত্রি। তো এই ছিল আজকের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কিন্তু এক নজরে আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কি থাকছে। তো তাপমাত্রা দেখার জন্য আপনারা একমাত্র শুরু করছি কলকাতা থেকে। কলকাতাতে তাপমাত্রা থাকতে পারে 31, 37, অর্থাৎ 10টার দিক করে 37 ডিগ্রি। খড়গপুর হচ্ছে তোমার 37 ডিগ্রি, হলদিয়া হচ্ছে 33 ডিগ্রি, হলদিয়া 33 ডিগ্রি, কোলাঘাট হচ্ছে 34 ডিগ্রি, বসিরহাট 35 ডিগ্রি, শ্যামনগর হচ্ছে 36, মগলা 36, খুলনা 35, যশোর হচ্ছে 35 ডিগ্রি, কৃষ্ণনগর হচ্ছে 33 ডিগ্রি, বর্ধমান 34, বাঁকুড়া 36, বোলপুর হচ্ছে 35, আসানসোল হচ্ছে 36, তোমার হচ্ছে ডুমকা হচ্ছে 37, রাজশাহী হচ্ছে 36, মালদাতে থাকছে 36 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রামপুর, রোহানপুর 33 ডিগ্রি, মালদা 36, তারপর হচ্ছে গরমপুর হচ্ছে 33 ডিগ্রি, তারপর রায়গঞ্জ 31 ডিগ্রি, রায়গঞ্জ হচ্ছে 31 ডিগ্রি, কৃষ্ণগঞ্জ হচ্ছে 31 ডিগ্রি, ইসলামপুর হচ্ছে 30 ডিগ্রি, ঠাকুরগঞ্জ 30 ডিগ্রি, শিলিগুড়ি হচ্ছে 29 ডিগ্রি, জলপাইগুড়ি 29 ডিগ্রি, তোমার ধূপগুড়ি 29 ডিগ্রি, তারপরে মেখালিগঞ্জ হচ্ছে 29, আর দার্জিলিং থাকছে 23 ডিগ্রি, দার্জিলিং হচ্ছে 23 ডিগ্রি, মিরিক হচ্ছে 22 ডিগ্রি, আর গুয়াহাটির দিকে কালচিনি হচ্ছে 29, আলিপুরদুয়ার 30, কোচবিহার হচ্ছে 30 ডিগ্রি, তারপরে দিহাটা 30, ফুলবাড়ি 30 ডিগ্রি। এই ছিল এক নজরে তাপমাত্রা। ঢাকাতে থাকছে 34, আগরতলা
হচ্ছে তোমার 32, শিলচর হচ্ছে 30, শিলং হচ্ছে 25, গুয়াহাটি 27। তাহলে এই হচ্ছে তাপমাত্রা এক নজরে। আপনারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আপডেট পরিবারের সদস্য হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনার সাবস্ক্রাইব এবং সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। তো শেষ পর্যন্ত আপনারা ওয়েদার আপডেট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইরকম প্রতিনিয়ত ওয়েদার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টসে আপনার এলাকার নামটি লিখে দেবেন। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।